টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাসের লেখা একটি হাস্যরসাত্মক গল্প। ছোট ছোট তিনটি হাস্যকর গল্প নিয়ে মূল গল্পটি তৈরি করা হয়েছে। আমি এখন তোমাদেরকে প্রথম গল্পটি শোনাচ্ছি। ভোলা দাদু একজন সাদামাটা ভুলবনা মানুষ। এক সুন্দর চাঁদনি রাতে ভোলা দাদু তার নাতির হাত ধরে কোনো এক উৎসব থেকে ফিরছিল। পথে তার নাতির আঙুল কখন ফসকে গেল তা তিনি জানতেই পারেননি। অন্যরা যখন তাকে মনে করিয়ে দিলেন তখনই তিনি সেটা বুঝতে পারলেন। যাই হোক, অন্যের সহযোগিতা নিয়ে অবশেষে তার নাতিকে এক গরুর পেটের নিচে পাওয়া গিয়েছিল। এবার আমি তোমাদেরকে শোনাচ্ছি দ্বিতীয় গল্পটি। একদিন লেখকের বাবা ও তার বন্ধুদের ভোলা দাদু বলেছিলেন তিনি একদল জলদস্যুকে দেখেছেন যারা সমুদ্র তীরে মূল্যবান কিছু লুকিয়ে রাখছেন। এই শুনে বক্তার বাবা ও তার বন্ধুরা সেগুলি খুঁজতে শুরু করলো। বিকাল থেকে মাঝরাত পর্যন্ত খোঁজার পর ভোলা দাদু তাদেরকে বললেন তিনি সেগুলি বাস্তবে দেখেননি, আসলে তিনি স্বপ্নে দেখেছিলেন। তার এই ভুলমনা স্বভাবের জন্য সকলে হাসাহাসি করতে লাগলো। এবার তোমাদেরকে আমি 3 নম্বর গল্পটি পড়ে শোনাচ্ছি। এক সন্ধ্যায় হাট থেকে ফেরার পথে সুন্দরবনের জঙ্গলে ভোলা দাদু রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হয়েছিলেন। কোনো রকমে বটগাছে উঠে রক্ষা পেলেন যদিও, কিন্তু বাঘটি তাকে লক্ষ্য রাখছিল। সকাল হলে তিনি বাঘটির কথা পুরোপুরি ভুলে গেলেন। গাছ থেকে নেমে হাঁটতে শুরু করলেন। কেউ যখন তাকে মনে করিয়ে দিল তার পিছনে বাঘ, তখন তিনি পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা এবং ভয়ে বাড়ির দিকে ছুটে পালালো। এই সকল ছোট ছোট ঘটনা নিয়ে ভোলা দাদু দীর্ঘ জীবন কাটিয়েছিলেন। 95 বছর বয়সে তিনি মারা যান। তখন তার বৃদ্ধ স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিলেন তার স্বামী নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে, তাই তিনি মারা গেছেন। তোমাদেরকে টেলস অফ ভোলা গ্র্যান্ডপার বেঙ্গলি মিনিং শোনাচ্ছি। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা দাদু ও তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large bokal tree overshadowed their hut. একটা বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরকে ছায়া দিত। In the bokal tree lived a small troop of monkeys. এই বকুল গাছে একটা ছোট একদল বানর বাস করত। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা ঠাকুরদা এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। One moonlit night we were returning from a festival. এক চন্দ্রলাকিত রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। The road was long and foggy. রাস্তা ছিল অনেক লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার's shoulders. আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে আসছিলাম। Suddenly, ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. হঠাৎ ভোলা ঠাকুরদা চিৎকার করে উঠলেন। Everyone in our party was surprised. আমাদের দলের সকলেই অবাক হয়ে গেল। We halted. আমরা থেমে থাকলাম কিছুক্ষণ। Inquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. জানা গেল ভোলা ঠাকুরদা তার নাতিকে উৎসবে নিয়ে গেছিলেন।
He had tightly held on to the two fingers of the boy. সে শক্ত করে ছেলের দুটি আঙুল ধরে রেখেছিলেন। He didn't realize when those fingers slipped out. তিনি বুঝতেই পারেননি এই আঙুলগুলি কখন ছাড়িয়ে গেল। Bhola Grandpa was continuing as before. ভোলা গ্রান্ডপা ঠিক আগের মতোই হেঁটে চলেছিল। Then someone asked ভোলা গ্রান্ডপা what he was gripping. তারপরে কেউ তাকে জিজ্ঞাসা করলো সে কি ধরে রেখেছে। He remembered his grandson and let out a loud wail. তার সেই নাতির কথাই তখন মনে পড়ল এবং তখনই সে চিৎকার করে উঠেছিল। My father chose to serve white men from our party to go back with Bhola Grandpa to the festivals. আমার বাবা ভোলা দাদুর সাথে উৎসবে যাওয়ার জন্য দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বেছে নিলেন। The grandson was found before long. সেই নাতিকে খুব তাড়াতাড়ি পাওয়া গেছিল। He had taken a cozy shelter under a cow's belly. সে একটা গরুর পেটের নিচে সুন্দরভাবে আশ্রয় নিয়েছিল। দ্বিতীয় গল্প। I remember another fun incident about Bhola Grandpa related by my father. আমার মনে পড়ে আরও একটা মজাদার ঘটনার কথা, যেটি ভোলা দাদুর সঙ্গে আমার বাবার সম্পর্ক ছিল। It had been a rainy afternoon. সময়টা ছিল বর্ষাকালের বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু ভীষণভাবে উত্তেজিত হয়ে আমার বাবা আর তার বন্ধুদের বলল সে একদল জলদস্যু দেখেছে। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা আমাদের গ্রামের এক সমুদ্র সৈকতে একটা বড় বক্স মাটির নিচে রেখে দিচ্ছে। At once father and his friends started looking for the hidden treasure. সাথে সাথেই আমার বাবা আর তার বন্ধুরা সেই লুকানো সম্পত্তি খুঁজতে লাগলো। ইভিনিং পাস্ট অন টু নাইট. সন্ধ্যার পরে রাত নেমে আসলো। Moonlight came in through the clouds. চন্দ্রালোক মেঘের মধ্যে দিয়ে পড়তে লাগলো। A pack of jackals were howling. একদল শিয়াল চিৎকার করছিল। It was past midnight. এমনকি মাঝরাতও কিন্তু অতিক্রম করেছে। At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. ঠিক এই সময় ভোলা ঠাকুর দাদা স্বীকার করলো যে সেখানে কোনো সম্পত্তি ছিল না। It was all a dream which he had during his midday nap. এটা ছিল তার স্বপ্ন যেটা সে দুপুরে ঘুমানোর সময় দেখেছিল। Once Bhola Grandpa had a great adventure in the Sundarban. একদিন ভোলা ঠাকুরদার একটি দুঃসাহসিক ঘটনা ঘটেছিল সুন্দরবনে। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. এই সময় রয়্যাল বেঙ্গল টাইগার স্বাধীনভাবে সুন্দরবনে গভীর জঙ্গলে ঘুরে বেড়াতো। People took care to move only in groups, particularly after sundown. লোকজন দলবদ্ধভাবে ঘুরে বেড়াতো,
বিশেষ করে সন্ধ্যার পরে। One evening, Bhola Grandpa was returning from the weekly market. এক সন্ধ্যাবেলা ভোলা ঠাকুরদা সাপ্তাহিক বাজার করে ফিরছিল। Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. হঠাৎ তার পিছন দিকে প্রায় 5 গজ দূরে সে রয়্যাল বেঙ্গল টাইগারের চিৎকার শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze of the tiger on his face. ভোলা গ্র্যান্ডপা পিছন দিকে ফিরল এবং সে দেখতে পেল তার মুখের উপরে সেই বাঘের উজ্জ্বল দৃষ্টি। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. সাথে সাথে ভোলা ঠাকুরদা কাছাকাছির এক বটগাছে উঠে বসল। The tiger roared and circled the tree about 100 times. বাঘটি গর্জন করছিল এবং গাছটির চারিপাশে প্রায় 100 বার পরিক্রমণ করেছিল। Then it settled down under a bush without taking its eyes off him. তারপরে সেটা একটা ঝোপঝাড়ের মধ্যে বসে পড়ল, তার চোখ সে গাছের দিকেই ছিল। With nightfall, the forest grew dark and silent. যখন রাত নেমে আসলো, জঙ্গল অন্ধকারাচ্ছন্ন এবং নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল সেই বাঘটি তার লেজ নাড়াচ্ছে শুকনো পাতার উপরে। আওয়ার্স পাস্ট, এই পরে কয়েক ঘন্টা কেটে গেল। Dawn broke with the cooing of doves. ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন. ভোলা গ্র্যান্ডপা এবার গাছ থেকে নিচে নেমে আসলো। There was a group of men on the mount a little away. এরপরে ভোলা ঠাকুরদা কিছু দূরে একদল লোককে দেখতে পেল যারা উঁচু পাহাড়ের উপরে উঠেছিল। ভোলা গ্র্যান্ডপা climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা ঠাকুরদা সেই পাহাড়ে উঠল এবং প্রথম যে লোককে দেখতে পেল তার কাছে কিছু জল, তার কাছে সামান্য একটু জল চাইল। The man had seen the tiger waiting. লোকটি দেখল তার পিছনে বাঘ দাঁড়িয়ে আছে। He was much bewildered. সে ভীষণ অবাক হয়ে গেল। What is your secret that you simply walked past by hungry beast and it did nothing? কিভাবে তুমি এই ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে চলে আসলে কিন্তু তোমাকে কিছুই করলো না? He asked ভোলা গ্র্যান্ডপা. সেই কথাটি ভোলা গ্র্যান্ডপার কাছে জিজ্ঞাসা করল। The tiger was stretching its limbs and yawning. সেই বাঘটি তখন কি করছিল? না, বাঘটি তখন তার হাত পা ছড়াচ্ছিল এবং হাই তুলছিল। Then Bhola Grandpa remembered the tiger and looked at it. তারপরে ভোলা ঠাকুরদা সেই বাঘটির কথা মনে পড়ল এবং পিছন ফিরে বাঘটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা almost lost his sense in fear. ভোলা ঠাকুরদা প্রায় ভয়ে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। He ran back home. সে ছুটে বাড়ি চলে গেল। Half a century later, Bhola Grandpa left us forever one morning
অ্যাট দ্য এজ অফ 95, প্রায় অর্ধ শতাব্দী পর ভোলা ঠাকুরদা আমাদের সকলকে ছেড়ে এক সকালবেলা 95 বয়সে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাস। তার 80 বছর বয়স্ক স্ত্রী ভীষণভাবে দুঃখ প্রকাশ করছিল। She said with a sigh, the old man must have forgotten to breathe. সে দুঃখ করে বলেছিল, এই বৃদ্ধ মানুষ নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। গল্পটি এখানেই শেষ হলো।